কেমন দেখলেন? আমরা বাম ছাত্র সংগঠন সমূহ ও ছাত্র সমাজের পক্ষ থেকে যারা আজকের এই মিছিল সংগঠিত করেছিলাম তার পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছিলাম। আমরা ওখানেই খবর পাই যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপরে ওখানে অশালীন আচরণ করা হয়েছে এবং আক্রান্ত হয়েছে তারা। আমরা ওখানেও বলেছি যে দুপুর থেকেই বিজেপির একটি মব তারা চেষ্টা করে গেছে এই মিছিলের ওপর হাজার হাজার ছাত্রছাত্রীদের এই মিছিলের মধ্যে ঢুকে একটা গণ্ডগোল পাকাতে। গরিমা ক্রসিংয়ে যখন হাজার হাজার ছাত্রছাত্রীর জনজোয়ারে কার্যত গরিমা ক্রসিং ভেসে গেছে, সেই সময় ওই মব তারা এর মধ্যে ঢুকে এবং সাংবাদিকদের সঙ্গে, ওখানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে, বাম ছাত্র সংগঠন সমূহের ভলেন্টিয়াররা যারা ছিল তাদের সঙ্গে এই ধরনের অশালীন আচরণ, ইট ছোড়াছুড়ি এই সমস্ত ওই বিজেপির মত তারা করেছে। কার্যত পুলিশের সাহায্য নিয়েই ওই বিজেপির মত তারা এর মধ্যে ঢুকেছে। আমরা এর নিন্দা জানাই, ধিক্কার জানাচ্ছি। এখানে এসেছিলাম যে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বন্ধুরা ভর্তি আছেন, তারা আমাদের প্রত্যেকেরই নিয়ত পরিচিত, প্রতিদিনের তাদের সঙ্গে আমাদের চলাফেরা। আমরা তাদের পরিবারের প্রতিও আমরা তাদের সমবেদনা জানিয়েছি। কথা হয়েছে, ডাক্তারবাবুদের সাথে কথা হলো। এখন ওনারা রেস্ট নিচ্ছেন, রাতের খাবার খেয়েছেন এবং রেস্ট নিচ্ছেন। খানিকটা অবজারভেশনে রাখবে ডাক্তারবাবুরা, তারপরে বাকিটা জানা যায়। ওদের কি কোনোভাবে চিহ্নিত করা গেছে তারা? আমাদের তো আমরা যতটুকু যা চিহ্নিত করতে পেরেছি, দুপুরবেলা থেকে মৌলালী যুবকেন্দ্রে বিজেপির একটি কর্মী সভা চলছে। সেই কর্মী সভা থেকে একটা বড় অংশের গুন্ডা বাহিনী যেটা তারা বেরিয়ে এসে মিছিলের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ওখানে হাঁটতে দেওয়া গেছিলো মৌলালী, কিন্তু ওই বাহিনী পরবর্তীতে দৈনা প্রসঙ্গের এই ছাত্রদের জনজোয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং এই সমস্ত ঘটনা তারা ঘটায়। আমরা আবারও বলছি, আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আক্রান্ত সকলে, সাংবাদিক বন্ধুরা, বাম ছাত্র সংগঠনের কর্মীরা, তাদের সকলের এবং সাধারণ জনতা, তাদের সকলের পাশে আছি, তাদের সকলের সাথে।